আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের স্ক্রিনে ভেসে উঠল আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা। প্রিয় দর্শক, ঘটনা কোথায় ঘটেছে, কেন ঘটেছে, কীভাবে ঘটলো, বিষয়টি একটু বিস্তারিত বলবো। আপনারা স্ক্রিনে ভিডিও ক্লিপস দেখতে পাবেন। সোমবার 30 ডিসেম্বর দুপুরে হঠাৎ মসজিদের স্ক্রিনে লেখাটি ভেসে ওঠে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন এবং মসজিদের অফিস সহকারী স্কল বন্ধ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক ওমর ফারুক শুভ বলেন, দুপুর 2টার দিকে আমাকে একজন ফোন দিয়ে বিষয়টি জানালে আমি এসে দেখি স্ক্রিনের লেখাটি চলছে। আমি এসে তখন বিষয়টি নিয়ে ফেসবুকে লাইভ করি। এরপর স্থানীয় জনগণ এসে বিক্ষোভ করলে মসজিদের অফিস সহকারী জমির উদ্দিন এসে সুইচ অফ করে স্কল বন্ধ করেন। দুপুর 2টা থেকে 3:30 প্রায় 1 ঘন্টা লেখাটি চলছিল। ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারি বলেন, পতিত আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলন দমাতে না পেরে এখন ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য মসজিদকে বেছে নিয়েছে। তাদের এই কুমতলব ফেনীর জনগণ রুখে দেবে। এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠিন শাস্তি দাবি করছি। ফেনীর মডেল থানার ওসি মর্ম সিং ত্রিপুরা বলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জমির উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। তিনি মসজিদের অ্যাপসটি চালাতেন। অ্যাপসের মাধ্যমে লেখাগুলো স্ক্রিনে ভেসে উঠত। বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। ফেনী বড় জামে মসজিদের কমিটির সভাপতি ও ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম গালবালাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বিষয়টি অবগত হওয়ার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশের একটি দল পাঠিয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য অপারেটরকে আটক করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তদন্ত চলেছে। যেই জড়িত হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দেখেন, এর আগে আপনারা দেখেছেন কমলাপুর রেল স্টেশনে, সেখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, জয় বাংলা, এই ধরনের সেখানে আপনারা স্ক্রিনে এগুলো দেখতে পেয়েছেন। এরপর আজকে এই মসজিদে আপনারা দেখতে পেয়েছেন। তো এই ধরনের ঘটনা কারা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, এর পিছনে অবশ্যই ষড়যন্ত্র লুকায়িত আছে। তো তদন্ত করে যারা এর পিছনে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনবেন, তাদেরকে শাস্তি প্রদান করবেন। যদি শাস্তি প্রদান করেন কয়েক জায়গা, তাহলে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসরা কিন্তু পাবে না। দেখেন, মসজিদের স্ক্রিনে এই ধরনের মন্তব্য আপনি চিন্তা করে দেখছেন, মানে একটা দাঙ্গা হাঙ্গা বাঁধানোর জন্য এই ধরনের চেষ্টা প্রচেষ্টা। আর যাকে গ্রেপ্তার করা হয়েছে সে নাকি এই অ্যাপসটি পরিচালনা করত, সেইগুলো পরিচালনা করতো। তাহলে তাকে তো রিমান্ড দিলে পারেই তার মুখ থেকে বেরিয়ে আসবে এর পিছনে কারা জড়িত ছিল, কারা তাকে ইন্ধন দিয়েছে, নাকি সে নিজে ব্যক্তিগতভাবে এটা করেছে। তো এটা সহজ বিষয়। তাকে উত্তম মাধ্যম দেন, ভালো করে রিমান্ড দেন, তাহলে কিন্তু বেরিয়ে আসবে যে এর সঙ্গে কারা জড়িত। জড়িতদের অতিবিলম্বে গ্রেপ্তার করে আইনে আওতায় আনবেন এবং তাদের মুখোশ জাতির সামনে উন্মোচিত করবেন। আমরা চাই না এই স্বাধীন বাংলাদেশে সে ফ্যাসিবাদের দোসরদেরকে কোনোভাবেই কোনো চুল পরিমাণ সুযোগ দিতে চায় না। যদি তাদেরকে সুযোগ দেওয়া হয়, এই যে তারা বিভিন্ন সময় বলতেছে জয় বাংলা স্লোগান দেয়, আপনারা অনেকেই দেখছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন তারা আদালতে আত্মসমর্পণ করে তারা জয় বাংলা স্লোগান দেয় এবং বিভিন্ন জায়গায় লিখতেছে জয় বাংলা জয় বাংলা। আরে বেটা, রাতের অন্ধকারে এরকম পলায় পলায় জয় বাংলা দেওয়ালে লিখে লিখে ক্ষমতায় আসা যায়? হ্যাঁ, এরকম পাগল কেউ হয়েছে? হ্যাঁ, যারা একবার ফ্যাসিস্ট, যারা একবার স্বৈরাচার, যাদের একবার পতন হয়, যারা দেশ থেকে পালিয়ে যায়, তারা পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন ফিরে আসতে পেরেছে? যারা জনগণের দৌড়ানি খেয়ে দেশ ত্যাগ করে পালিয়ে যায়, তারা কখন আবার ক্ষমতায় ফিরে আসে? যারা এই দিবা স্বপ্ন আপনারা দেখতেছেন, এই স্বপ্ন বাদ দিয়ে একটু চিন্তা চেতনা পরিবর্তন ঘটান, ভালো হন, ভালো পথে আসেন। 2,000 মানুষ হত্যা করেছেন, 20-30 হাজার মানুষকে এই যে আপনারা যে করেছেন, পঙ্গু বানিয়ে দিয়েছেন, আপনাদের লজ্জা হয় না? এখনও আপনারা সেই দল করেন, সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গোপনে গোপনে ষড়যন্ত্র করেন, আবার ক্ষমতায় আসবেন এই ধরনের পোস্ট করেন, এই ধরনের লেখা স্ক্রিনে বিভিন্ন জায়গায় আপনারা পরিচালনা করেন। লজ্জা হওয়া উচিত আপনাদের। মানুষ হবেন কবে? কবরে যাওয়ার পরে মানুষ হবেন? ভালো হন, মরার আগে ভালো হন, সোজা হন, সোজা রাস্তায় আসেন, ইসলামের পথে আসেন, ইসলামের ছায়াতলে আসেন। এসব ভণ্ডামি, এসব ফ্যাসিবাদের রাস্তা থেকে বেরিয়ে এসে ফ্যাসিবাদের দলের সামনে না থেকে আল্লাহর পথে আসেন, ইসলামের পথে আসেন। আপনাদের চোখের সামনে ফ্যাসিবাদের পতন হয়েছে, এরপর আপনারা সেই দল করবেন, সেই দলের সাথে থাকবেন, সেই দলের স্লোগান দেবেন। আপনারা তো মানুষের পথ যায় নাই। এগুলো দেখেও যদি আপনারা শিক্ষা না নেন, শিক্ষা নেবেন কবে? মরার পর নেবেন? প্রিয় দর্শক, আমরা বলতে চাই অতিবিলম্বে যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করে এমন শাস্তি প্রদান করা হোক যে বাংলাদেশের মাটিতে আর এই ধরনের কোনো কার্যকলাপ করার মতন দুঃসাহস যাতে কেউ দেখাতে না পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।